কিভাবে দিবে, এই দুনিয়াকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে। তরুণ যুবক ভাই, আমার কলিজার টুকরা ভাই, হাত যদি পারতাম তো আপনাকে কাছে রেখে কপালে চুমু দিয়ে বলতাম, পারলে আপনার হাতটা ধরে বলতাম, জানি না কোন ভাষায় কথা বললে আমার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, জানি না কিভাবে বললে আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। হেদায়েতের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক এই তরুণ যুবকদেরকে এই জিনা ব্যভিচারের এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দাও। এমন একজন যুবক তো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যে জীবনে হারাম রিলেশনে লিপ্ত হয় নাই। বন্ধু আমার, এই হারাম রিলেশন, জিনা ব্যভিচার শুধু আখিরাতের গজব নয়, এই দুনিয়াতে আল্লাহর গজবে নিক্ষেপ করে, ঠিক কিনা? এ বন্ধু আমার, বলবেন হুজুর অনেক চেষ্টা করি কিন্তু পারি না। তো পারবেন। কলিজার মধ্যে একটা ভয় ঢুকান, আপনিও পারবেন খারাপ রিলেশন থেকে বাঁচতে। এক তরুণ যুবক হঠাৎ করে চেঞ্জ হয়ে মুখে দাড়ি রেখে নামাজ পড়া শুরু করেছি। তার সাথে এক মেয়ের রিলেশন ছিল। মেয়েটার বাড়ি ঠিক পুকুরের ওই পাশে আর তার বাড়ি পুকুরের এই পাশে। মাঝে মাঝেই পুকুরের ওই পাশে এই পাশে তার বাড়ি, গাড়ি বারান্দায় গিয়ে ছাদে গিয়ে মাঝে মাঝে তার সাথে দেখা সাক্ষাৎ হতো। হঠাৎ করেই যুবকটা চেঞ্জ হলো। দিনই কথা শুনে আরে বলা আমাদের বক্তব্য শুনে পুরোই চেঞ্জ। মুখে দাঁড়িয়ে রাখা শুরু করেছে, তার নাম্বারগুলো ব্লক করে দিয়েছি, মেসেজ করে জানিয়ে দিয়েছি আজকের পর আর তোমার সাথে আমার এই হারাম রিলেশন রাখতে চাই না। যদি আল্লাহ আমাদের জন্য কল্যাণ থাকে হালাল ভাবে আল্লাহ ব্যবস্থা করবেন। মেসেজ দিয়েই নাম্বারটা ব্লক করে দিল। ব্যাস শেষ সম্পর্ক। এখন আর ছাদে উঠে না, এখন আর বেলকুনিতে গিয়ে, এখন আর বারান্দায় গিয়ে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। মেয়েটা দীর্ঘদিন পর্যন্ত তার সাথে কথা বলতে চেষ্টা করেছে, সুযোগ পায় না। একদিন দেখছে ছেলেটা পুকুরের ঘাটে গিয়ে অজু করার, নামাজের জন্য অজু করছে। মেয়েটা ওই পাশ থেকে তাড়াতাড়ি বের হয়ে ওই পাশ থেকে ছেলেটাকে ডাক দিয়ে বলছে, এটা তো বুড়া কালের কাম। ঠিক আছে তুমি নামাজ পড়বা, ঠিক আছে তুমি দাড়ি রাখবা, ঠিক আছে তুমি হুজুর হয়ে যাবা, তো এটা তো বুড়া বয়সের কাম। এই বয়সে কেন শুরু করেছে? যুবকটা মাথা নিচের দিকে তাকায়া সেই মেয়েকে বলছে, বুড়া বয়সের কাম যে বলছো, বুড়া হওয়া পর্যন্ত হায়াত পাবো সেই গ্যারান্টি তো আমার নাই। আমার যেহেতু বুড়া হওয়া পর্যন্ত গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের গ্যারান্টি যেহেতু নাই, এজন্যই আমি এখনই শুরু করেছি। আগামী দিন পাবো সেই গ্যারান্টিও তো আমার জীবনে নাই, ঠিক কিনা? আমি ঠিক সেই যেই মুহূর্তে এখানে আরামে বসে কথা বলছি শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় পড়ে আছি, অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছি। আমি আমার ড্রাইভারকে বলি, বাঁচে রাস্তায় চলাকালীন অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখেন সেই গাড়িগুলোর পাশে দাঁড়াবেন আর নিজের মনটাকে বুঝাবেন। অ্যাক্সিডেন্ট করা গাড়িগুলোর পাশে দাঁড়িয়ে নিজের মনটাকে বুঝাই, অ্যাক্সিডেন্ট করে যে লোকটার হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, যার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে, যার দেহ থেকে মাথা আলাদা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে যে লোকটার মাথার মগজ বের হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে। যুবক, তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি কার বিরুদ্ধে চলছো? তোমার তো লজ্জা থাকা উচিত। আব্দুল ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ, তিনি এক সময় মদদি ছিলেন, নেশাখোর ছিলেন। হাতে মদের বোতল নিয়ে প্রকাশ্যে মদ খেতেন, প্রকাশ্যে। একদিন মদের বোতল নিয়ে খেতে খেতে হাঁটছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন। দেখছেন মসজিদের সামনে অনেক লোক ইমাম শোবা নামক এক মুহাদ্দিসকে ঘিরে ধরে আছে। আব্দুল ইবনে মাসলামা মাথা গরম, এদিকে মদ খেয়েছে, গিয়ে লোকদের বলছে, এত ভিড় কেন করছো? মান হুয়া, কে সে? বলছে হুয়া মুহাদ্দিসুন। মানিল মুহাদ্দিস? মুহাদ্দিস আবার কে? বলছে সে হচ্ছে মুহাদ্দিস। আরে মুহাদ্দিস আবার কাকে বলে? বলছে আল মুহাদ্দিস আল্লাযী ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে। ও আচ্ছা, তিনি তাহলে আল্লাহর নবীর হাদিস শোনায় তোমাদেরকে? আচ্ছা ঠিক আছে, শোনো। সবাইকে ধমক দিয়ে সরিয়ে একদম ইমাম শোবার কাছে গিয়ে বলছে, হাদিসনি হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা আল্লাহর নবীর হাদিস শোনান, আপনি নাকি অনেক হাদিস পড়েন। তখন ইমাম শোবা বলল, হাদিস যদি শুনতে হয় পবিত্র হয়ে এসে তারপরে দাঁড়াও, তোমাকে হাদিস শোনাচ্ছি। আব্দুল ইবনে মাসলামা ওই যে মদ খেয়েছে, মাথা গরম, বলছে আমি এখন লাঠি নিয়ে এসে মাথায় বাড়ি দিয়ে মাথা 2 টুকরো বানায় ফেলবো। আগে হাদিস শোনান, পরে কথা, না হয় মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। সঙ্গে সঙ্গে এই বাদামওয়ালা ভাই, এই যে বাবা,
এই বাদামওয়ালা ভাই, এখন তুমি বাদাম বিক্রি করতে যাও না মামা, তুমি বাদাম বিক্রি করলে সবাই এদিকে যাবে, এদিকে এদিকে, ওই এই ছেলেটা পরে পরে এদিকে আসো, তোমার লস হলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, তাও ভালো, অসুবিধা নেই। বাবা বসো এদিকে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি কথা বলি না ভাই, অল্প সময় আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলছে যে আমাকে হাদিস শোনান, না হয় মাথায় বাড়ি দিয়ে মাথা টুকরো টুকরো করে ফেলবো। ইমাম শোবা বললেন আচ্ছা ঠিক আছে, হাদিস শোনার তোমার এত আগ্রহ, তবে একটা হাদিস শোনায় দেই, শোনো। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা আয়াত মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে। ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না, আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না তো। এই যে আপনি দেখেন না, সুবহানাল্লাহ, ভারতে একটা মসজিদ ছিল, মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ। সেই মসজিদকে ভেঙে সেখানে একটা মন্দির স্থাপিত করা হয়েছে, যার নাম দিয়েছে রাম মন্দির। সেই মন্দিরের আগে সেখানে বাবরি মসজিদ ছিল। সর্বপ্রথম এই বাবরি মসজিদের চূড়ায় উঠে বাবরি মসজিদে আঘাত যে করেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। বলবীর সিং, এই বলবীর সিং সর্বপ্রথম উঠে মুসলমানদের কলেজে আঘাত করেছে, মসজিদ ভেঙে একটা ইট দিয়ে বাড়িতে রেখে দিয়েছিল। এত বিদ্বেষ, এত মুসলমানদের প্রতি তার বিদ্বেষ আর শত্রুতা ছিল, নিজে উঠে সর্বপ্রথম বাবরি মসজিদে আঘাত করেছে। কিন্তু হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ঠিক 6 মাস পরে সে বলছে যে 6 মাস পরেই আল্লাহ আমাকে হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। সামান্য 2-1টা আয়াত শুনে মুহূর্তের মধ্যে এমন চেঞ্জ আসলো, আমি নিজে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পরে চিন্তা করলেন যে আমি তো মুসলমানদের কলিজে আঘাত দিয়েছি, আমি তো আল্লাহকে এতটা নারাজ করেছি যে আল্লাহর ঘর আমি নিজ হাতে ভেঙেছি, আমি কি করে মাপ পেতে পারি? সিদ্ধান্ত নিলেন মসজিদ ভেঙেছি তো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো মসজিদ করতে থাকবো, মসজিদ করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে মৃত্যু দিলেন 2021 সালে, তিনি মারা গিয়েছেন। মৃত্যুর পরে তার ইতিহাস খোঁজ করতে গিয়ে দেখা গিয়েছে এই লোক মসজিদ ভেঙেছে একটা, তার জীবদ্দশায় একজন ব্যক্তি মসজিদ করেছে হিন্দুস্তানের মতো জায়গায় 91টা মসজিদ একাই প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার। মসজিদ একটা ভেঙেছে 91টা করে দিয়েছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলতে চাচ্ছিলাম, ইমাম শোবা বলছেন যে আমি তোমাকে হাদিস শোনাই, আল্লাহ চাহে তো এই একটা হাদিস তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। কি সেই হাদিস? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি তোমার লজ্জা না থাকে তো তুমি যা ইচ্ছা তা করতে পারো। তুমি তো মানুষ হতে পারো নাই, তুমি তো নিমক হারাম, তোমার মধ্যে তো মনুষ্যত্ব নাই, তোমার মধ্যে তো লজ্জা নাই। আল্লাহ, যেই আল্লাহ তোমাকে মুখ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছেন, যে আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস খাও, তোমার মাঝে আসলে লজ্জা বলতে নাই, ঠিক কিনা? যুবক বলো, তুমি মানুষ কিনা? তুমি মুসলমান তো দূরের কথা, তুমি মানুষ কিনা আগে বলো। আমি তো মাঝে মাঝে বলি, এক মুসলিম আমাকে লজ্জা দিয়ে বলছে, হুজুর মাহফিলগুলোতে গেলে লজ্জা লাগে, হুজুর আপনার মাহফিলে গেলেও লজ্জা লাগে, আপনার ওয়াজ শুনতেও আমার লজ্জা লাগে, আমাকে লজ্জা দিচ্ছে। আমি বললাম কেন ভাই? হুজুর আপনাকে প্রায় মাহফিলে মাঝে মাঝেই দেখি নামাজের ওয়াজ করেন, নামাজের কথা বলেন। তা আমি বললাম ভাই নামাজের ওয়াজ করলে লজ্জার কি আছে? বলছে হুজুর নামাজের ওয়াজ করা লাগে। আমি বললাম ভাই নামাজি মসজিদে পাওয়া যায় না বলেই তো নামাজের ওয়াজ করা লাগে। কই কেন হুজুর? আমি তো মুসলিম ইসলাম গ্রহণ করেছি, এটা কোনো মুসলিমকে নামাজের ওয়াজ করলে মেনে নেওয়া যায়, কিন্তু একজন মুসলিমকে নামাজের কথা ওয়াজ করে বোঝাতে হবে কেন? আরে সে যদি বিশ্বাস করে তার একজন মালিক আছে, রিজিক দাতা আছে, যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর জন্য সিজদা দিতে হবে। বুঝাতে যদি হয় ও তো মুসলমান দূরে থাক, মানুষ হতে পারে নাই, ঠিক কিনা? বলো তুমি মানুষ হতে পেরেছো কিনা? আপনারা জানেন আল্লাহু আকবার, আমার ফেরিতে 3টা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আলকেমি হাসপাতালের পাশে আমার একটা আধুনিক মানের প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে আমরা আলহামদুলিল্লাহ কাতার, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে আমার স্টুডেন্ট আছে। একটু আধুনিক মানের ইংলিশ মিডিয়ামের আলোকে গড়া একটা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, তবে কুকুর পালা জায়েজ নেই। কারণ কুকুর পালতে হবে 2টা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে পাহারা দেওয়ার জন্য,
2 নম্বর শর্ত হচ্ছে শিকার করার জন্য। এছাড়া আদর করে কুকুর পালা যাবে না, তবে বিড়াল পালা যাবে। অনেক সাহাবী বিড়াল পেলে লালন পালন করেছেন। তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ইন্দোনেশিয়ার একটা বিড়াল আমি অফিসে রেখেছি। আপনি আমার অফিসে গিয়ে সেই বিড়ালটাকে একটু আদর করেন, তো বিড়ালটা আপনার কোলে উঠে যাবে। একটু মাছ খাওয়াবেন, তা আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। কয়দিন তাকে একটু কোলে নিয়ে আদর করবেন, একটু তাকে মায়া দেখাবেন, সেই বিড়াল আপনার পিছনে পিছনে থাকবে। আমরা যারা বিড়ালটাকে পালি, বিড়ালটা আমাদের পিছনে ঘুরঘুর 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 করে কোলে উঠে বসে থাকি, গেলেই লাফায় কোলে উঠে যায়। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে, একটা পাখি মালিক চিনে। আর তুমি মানুষ হয়ে তোমার রিজিক দাতা মালিক আল্লাহকে চিনতে পারো নাই, তুমি মানুষ হতে পারো নাই, ঠিক কিনা? বলো, তোমাকে কেন নামাজের ওয়াজ করে বোঝাতে হবে? কেন তোমাকে নামাজের জন্য ডাকতে হয়? ও যুবক, কেন ডাকতে হয় বলো? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম পৃথিবীতে কেউ নাই। আমি তো মনে করি আল্লাহ যেন এই কথা আমাকেই বলছেন। আমি তো আয়াত পড়ি আর মাঝে মাঝে আমাকেই বলি, মনে হয় আল্লাহ এই কথা আমাকেই বলছেন। আল্লাহ আমার প্রতি যে দয়া করেছেন, আমরা তো আল্লাহর জন্য সেই রকম কিচ্ছু করতে পারিনি। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম বেঈমান, মানুষের চেয়ে বেঈমান নিমক হারাম নাফরমান জাতি পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। তুমি কত বড় নিমক হারাম জানো? তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি বলছো সময় নাই। কাকে বলছো সময় নাই? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, সেই আল্লাহর